মানুষের নিরাশ হয়ে যাওয়ার পরেই তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং স্বীয় রহমত ছড়িয়ে দেন। তিনি কার্যনির্বাহী এবং প্রশংসিত। গত কয়েকদিনের এই তীব্র গরমে জনজীবন একেবারেই দুর্বিষহ হয়ে উঠেছে। বৃষ্টির আশায় থাকতে থাকতে আমরা প্রায় নিরাশ হয়ে গিয়েছিলাম। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কিন্তু আমাদের স্বস্তির বৃষ্টি দান করেছেন। আর একটু বৃষ্টির দেখা পেয়েই গাছপালা একদম সবুজ সতেজ হয়ে উঠেছে, যেন তাদের প্রাণ ফিরে পেয়েছে। আসসালামু আলাইকুম, আমি নুসরাত নীলা, বিডি ব্লগার নুসরাত নীলা চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। আজকে বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে। বাবার বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় খুব একটা মন ভালো থাকে না, আর তাই কোনো ক্লিপও নেওয়া হয়নি। একদম স্টেশন থেকেই আপনাদের মাঝে হাজির হয়েছি। অলরেডি ট্রেনে উঠে বসেছি। আজকের এই ট্রেন জার্নিটা আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে। এত বছর ট্রেন জার্নি করছি, আজকের মতো এত বড় সমস্যায় আর কখনোই পড়িনি। তার আগে আপনাদেরকে বলে নিতে চাই, প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকাল 10টার ট্রেন যদি বিকেল 6টার সময় আসে তাহলে কেমন লাগে আপনারাই বলেন। বেশিরভাগ সময়ই সিলেট লাইনের ট্রেনে চলাচল করি। এই ট্রেনটা সিলেট থেকে ছেড়ে আসার পর 3-4টা স্টেশন পার হয়ে আসার পরেই ইঞ্জিনে আগুন লেগে যায়, আর সেই জন্যই এত বড় দুর্ভোগ পোহাতে হয়েছে। সকাল 9:30টায় স্টেশনে এসেছি। এমন খবর পেয়ে আবার বাড়িতে ফিরে গিয়েছি। ঢাকায় আসবো কি আসবো না এমন দুটানায় থাকতে থাকতে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি যে চলেই যাব। বাসায় ফিরতে ফিরতে রাত প্রায় 11টা বেজে গিয়েছিল। বাসায় ফিরে ফ্রেশ হয়ে খাবার দাবার কোনো রকম খেয়ে মা ছেলে মিলে একটা লম্বা ঘুম দিয়েছি। এটা পরদিন সকালের ক্লিপ। সকালের নাস্তাটা অলরেডি করা হয়ে গিয়েছে। নাস্তার পর আমি আর আমার ননদ চা খাবো। লামিয়াকে বললাম যে আমিই চা বানাই। ননদ ভাবি বেশ কিছুক্ষণ গল্প করতে করতেই আমরা চা শেষ করেছিলাম। চা খাওয়ার পর ভাবলাম যে ঘরের কাজে হাত দিব। এদিকে কিছু বাজার করার জন্য দিয়েছিলাম। আমার বাজার নিয়ে অলরেডি চলে এসেছে। শুকনা বাজার করে দিয়ে গিয়েছে, আরো কিছু বাজার নিয়ে আসবে। প্রায় 20-21 দিন পর বাড়ি থেকে এসেছি। অনেক কাজ জমা হয়ে আছে, কোনটা রেখে কোনটা করব এটাই বুঝতে পারছিলাম না। বাজারগুলো গুছানো শেষ করে আমি কিছু কাপড় ভিজিয়ে দিলাম, আমার হেল্পিং হ্যান্ড এসে ধুয়ে দিবে। আর এদিকে দুপুরে রান্না বান্নাও করতে হবে। একটু সময় করে তাসবিকে আমি খাইয়ে দিয়েছি। তারপরই আমি কিচেনে এসেছি। কিছু মুরগি আনিয়েছি, এগুলোকে আমি নিজেই কেটে এখন ধুয়ে নিচ্ছি। মুরগিগুলোকে আমি রোস্ট সাইজ করেই কেটে নিয়েছি, এতে সময় কম লেগেছে। যখন রান্না করব সেই অনুযায়ী আরো পিস করতে পারবো। ভেবেছিলাম আজকে মুরগি রান্না করব না, তবে পরে ভাবলাম যে ফ্রিজ থেকে অন্য কিছু টেনে বের করাটা আবার কষ্ট হয়ে যাবে, তাছাড়া রান্নাও দেরি হয়ে যাবে। মুরগিটা যেহেতু হাফ রেডি করাই আছে, তরকারির মতো জাস্ট একটু কেটে নিলেই হয়ে যাবে। মুরগিগুলোকে ধুয়ে আমি এখানে পানি ঝরতে রেখে দিলাম। রান্নার জন্য রেখে বাকিটা প্যাকেট করে রেখে দিব। আর আজকেও আমি সমস্যাই ফেস করছি। রান্না করতে গিয়ে বাঁধলো আরেক বিপত্তি। মুরগির মশলা কষানো হয়ে গিয়েছে, মুরগিটাকে ধুয়ে দিয়েছি। আজকে লাউ মুরগি রান্না করব। মুরগি ভালো মতো কষানোর পর যখন লাউ দিয়েছি তখনই গ্যাস অটোমেটিক্যালি বন্ধ হয়ে গিয়েছে। গ্যাস রিলোড করা হয়েছে প্রায় 4 মাস হয়ে গিয়েছে। এটা আমার মাথা থেকে একদমই বেরিয়ে গিয়েছে। বাসায় থাকলে মনে থাকতো তাসবির চাচুকে বললেই গ্যাস রিলোড করে দিত। কি আর করার, এখন অর্ধেক রান্না চুলায় করেছি, বাকি অর্ধেক রান্নার জন্য ইলেকট্রিক চুলাটা বের করে নিয়েছি। যেহেতু মুরগির সাথে লাউ দিয়েছি তাই ধনেপাতাও একটু দিয়েছি। এই তরকারিটাতে ধনেপাতা দিলে আমার কাছে টেস্ট অনেক বেশি ভালো লাগে। মুরগির তরকারি রান্নার পর আমি আরেকটা টকের তরকারি রান্না করেছি। যেহেতু অনেক গরম পড়েছে, টক দিয়ে ভাত খেলে বেশ ভালো লাগে। ট্যাংরা মাছ, আম আর টমেটো দিয়ে আমি একটা টকের তরকারি রান্না করেছি। আমার পরিবারের সবাই যে কোনো টক ফল মাছ দিয়ে এরকম তরকারি রান্না করলে বেশ পছন্দ করে।
রান্নাবান্না শেষ করার পর কিচেনে আরো অনেক কাজকর্ম করেছিলাম, যেহেতু অনেকদিন পরে এসেছি, কাজও অনেক বেশি জমা হয়ে আছে। রান্নার পর এই জারগুলো আমি ক্লিন করে দিয়েছিলাম, এখন প্রায় শুকিয়ে গিয়েছে। বিকেলবেলা তাসবিহ ঘুমানোর পর ভাবলাম যে এগুলো গুছিয়ে রেখে দিই। এই ছোট ছোট কিউট জারগুলোতে আমার কিছু এক্সট্রা স্পাইসেস রয়েছে, যেগুলো রেগুলার রান্নায় প্রয়োজন হয় না, তবে মাঝে মাঝে কিছু রান্নায় দরকার হয়। এই ছোট ছোট জারগুলো এক একটা এক এক জায়গায় থাকলে একটু সমস্যায় পড়তে হয়, কাজ করার সময় অনেক সময় খুঁজে পাওয়া যায় না। এই জন্য সবগুলোকে আজকে পরিষ্কার করে একসাথে আমি একটা ঝুড়িতে রেখে দিলাম, যেন হাত দিলে পেয়ে যাই। আমাদের বাসাটা মোটামুটি বেশ বড়, 4টা বেডরুম, ডাইনিং এবং লিভিং রুম স্পেসও বেশ বড়। তবে আমার রান্নাঘরটা অনেক ছোট, জিনিসপত্র অনেক হিসেব করে রাখতে হয়। তো স্পাইসেস গুলো আমি ডাইনিং এর পাশে ফিল্টারের নিচের থাকে রেখে দিয়েছি। সন্ধ্যার পর আমরা মা ছেলে মিলে একটু বাইরে গিয়েছিলাম, নিচে এমনিতে একটু হাঁটাহাঁটি করব এইভাবেই গিয়েছিলাম। এর ফাঁকে দেখলাম যে আমরা যে রেগুলার সবজি নেই, যার কাছ থেকে উনি আজকে বেশ তাজা সবজি এনেছে। ওনার কাছে সবসময় ফ্রেশ এবং তাজা সবজি পাওয়া যায়, এটা আমার কাছে বেশ ভালো লাগে। তো আমিও ভাবলাম কিছু সবজি নিয়ে যাই। আর আমার ছেলে এদিকে একটু পরপর বলছে এটা নিব ওইটা নিব, কোনো কিছুর নাম বলতে না পারলেও আঙ্গুল দিয়ে ঠিকই দেখিয়ে দিচ্ছে এটা দিন ওইটা দিন। এই গরমে লাউ খেলে কিন্তু বেশ ভালো লাগে। সবজিগুলো নিয়ে যখন বাসায় ফিরে এসেছিলাম, তাসবি বারবার ওর দাদুকে বলছিল, দাদু আমি নিয়ে এসেছি। সবজি নিতে নিতে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।